আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা নিয়ে বলছি। তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্নটি রয়েছে, আমরা প্রশ্নের সাথে মিলিয়ে নিব। কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এখানে একটি জুড়ায় কাজের নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি তোমরা পড়ে নেবে। একটি টেবিল তৈরি করার জন্য প্রতি মাসে টাকা সঞ্চয়ের বিষয়ে একটি প্রশ্ন দেয়া হয়েছে। এখন আমরা এই প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো প্রত্যেকেই নিজের খাতায় লিখে নিব। 1 নম্বর হচ্ছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। কাজ 1, প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখবে। সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখার সময় আমরা প্রথম মাসে 4 টাকা করে সঞ্চয় করে টেবিলটি তৈরি করতে মোট 16,000 টাকা লাগবে। এখানে ছকের ভিতরে মাস আছে, গুণন আকারে লেখা আছে এবং সঞ্চয়ের পরিমাণ দেখানো হচ্ছে। প্রথম মাসে আমরা 4 টাকা সঞ্চয় করব। এখানে আমরা কোনো গুণন দেখাবো না। দ্বিতীয় মাসে আমরা সেই 4 টাকাকে আবার 4 দিয়ে গুণন করব, কারণ আমরা প্রথম মাসে 4 টাকাই সঞ্চয় করেছিলাম, এই 4 দিয়ে আমরা বারবার গুণন করব। তৃতীয় মাসে আমাদের দ্বিতীয় মাসে 16 টাকার সাথে 4 টাকা আবার গুণন করছি, এবং চতুর্থ মাসে আমরা যে তৃতীয় মাসের 64 টাকা ছিল তার সাথে 4 দিয়ে গুণন করছি। পঞ্চম মাসে আবার যে 256 টাকা হয়েছে তার সাথে 4 দিয়ে গুণন করছি, করে হচ্ছে 1024 টাকা, এবং ষষ্ঠ মাসে 1024কে আবার 4 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 4096 টাকা, এবং সর্বশেষ সপ্তম মাসে আমরা 4096 টাকাকে 4 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 16,384 টাকা। আমাদের টেবিল তৈরি করতে লাগছিল 16,000 টাকা, এখান থেকেই আমরা টেবিলটি তৈরি করে নিতে পারব। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সংখ্যাগুলো কি ছকের আকারে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। এর উত্তর হচ্ছে হ্যাঁ, সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে। এখানে প্রশ্ন মতে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করব তত গুণ টাকা দ্বিতীয় মাসে সঞ্চয় করব। যেমন আমরা সঞ্চয়ের ছক থেকে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম মাসের ধারাবাহিক সঞ্চয় হচ্ছে 4, 16, 64, 256, 1024, 4096 এবং 16,384 টাকা। উক্ত সঞ্চয়ের টাকাকে আমরা সূচক আকারে নিচে এভাবে প্রকাশ করতে পারি: 4 power to 1, 4 power to 2, 4 power to 3, 4 power to 4, 4 power to 5, 4 power to 6 এবং 4 power to 7 টাকা। সুতরাং আমরা বলতে পারি যে সঞ্চয়ের ছক থেকে পাওয়া সংখ্যাসমূহ সূচকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত? এখানে আমরা আবার সেই ছকে যা লিখছিলাম এখানে আবার দেখাচ্ছি যে প্রথম মাসে ছিল 4 টাকা, দ্বিতীয় মাসে 4 গুণ 4 সমান 16, তৃতীয় মাসে 16 গুণ 4 সমান 64, চতুর্থ মাসে 64 গুণ 4 সমান 256 টাকা এবং পঞ্চম মাসে 256 গুণ 4 সমান 1024 টাকা। অতএব পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1024 টাকা। তারপরের প্রশ্ন ছিল তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? এখানে আমরা উত্তর হচ্ছে
আমার সহপাঠীর সাথে আলোচনা করে যে পরিকল্পনা করি তা করতে আমার মোট 7 মাস সময় প্রয়োজন হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি শীঘ্রই।